বিশ্বের সবচেয়ে বড় যে রাম মূর্তি সেটা কিন্তু এখানেই প্রতিষ্ঠা করা হচ্ছে। দেখেন কত বড় একটা রামের মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আমরা কোনো দেশের পক্ষে নিয়ে কাজ করতেছি না। আমরা বাংলাদেশের সনাতনীরা যে 10% বা 5% আছি, আমরা সবাইকে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের বাংলাদেশেও একটি বৃন্দাবন আছে, সেটার উদাহরণ হিসেবে আমরা এখানে কাজ করে যাচ্ছি। মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু, ওনার নাম কিন্তু আমি শুনেছি, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। তো আজকে উনি আমার সামনেই কিন্তু এখানে বসে আছেন, ওনাকে দেখে আমি ধন্য হয়ে গেলাম। 81 ফিট যে বিগ্রহটি তৈরি হচ্ছে, 81 ফিট কেন হলো? 81 মানে আমরা পৃথিবীতে একবারই আসি, এই হলো 81। আর হচ্ছে 81 ফলের রস ছাড়া কখনো মধুর বৃন্দাবন হয় না। তাই 81 ফলের রস দিয়ে এই মধুর বৃন্দাবনের কারণেই ভগবান শ্রীরামের বিগ্রহটি 81 ফিট হচ্ছে। যে মন্দিরকে ঘিরে একসময় দেশ জুড়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা, যে প্রকল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক, প্রতিবাদ আর অসংখ্য প্রশ্ন, আজ আমি দাঁড়িয়ে আছি সেই আলোচিত স্থানেই। বাংলাদেশের একটি গ্রামে 80 ফুটেরও বেশি উচ্চতার একটি বিশাল রাম মূর্তি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু নির্মাণ কাজ শুরু হতেই শুরু হয় তীব্র বিতর্ক, প্রতিবাদ আর নানা বাধা। শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় পুরো প্রকল্প। কেন থেমে গেল এই উদ্যোগ? কি ঘটেছিল পর্দার আড়ালে? আদৌ কি কোনোদিন বাস্তবে রূপ নেবে এই স্বপ্ন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি চলে এসেছি গাইবান্ধার পলাশবাড়ির মধ্য রামচন্দ্রপুরে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। এখানে কথা বলেছি মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুর সঙ্গে। তিনি জানিয়েছেন কিভাবে একের পর এক প্রতিবন্ধকতার মুখে পড়েছে এই বিশাল রাম মূর্তি নির্মাণের উদ্যোগ, কেন কাজ স্থগিত করতে হয়েছে, আর এখন এই প্রকল্পের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে। শুধু তাই নয়, এই মন্দিরকে ঘিরে ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে, দর্শনার্থীদের জন্য কি কি সুবিধা তৈরি করা হবে এবং এই স্থানটিকে কিভাবে একটি বড় ধর্মীয় ও দর্শনীয় কেন্দ্রে রূপ দেওয়ার স্বপ্ন দেখছেন, সেসব বিষয়েও তিনি খোলামেলা কথা বলেছেন। তাহলে চলুন বিতর্কের বাইরে গিয়ে ঘটনাটির পুরো গল্প শুনি সংশ্লিষ্ট মানুষের মুখ থেকেই, আর দেখে আসি পলাশবাড়ির আলোচিত সেই মন্দিরের বর্তমান বাস্তবতা। দেখেন কত বড় একটা রামের মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। বলা হচ্ছে এটা বিশ্বের সবচেয়ে বড় যে রামের বিগ্রহ সেটা কিন্তু এখানে। আপনি দেখেন নিচ দিয়ে কিছু মানুষ হেঁটে যাচ্ছে, ওই যে দেখেন যে পা যে আছে, রামের যে পা আছে তার পায়ের নিচ দিয়ে কিন্তু হেঁটে যাওয়া আসা করতেছে। তাহলে কত বড় মূর্তি স্থাপন করা হচ্ছে এটা একটু আপনারা অনুমান করতে পারবেন। আমার ক্যামেরাতে যতটুকু আসতেছে আমি কিন্তু তুলে ধরছি। আমি কিন্তু খালি চোখে আকাশের দিকে তাকাতে পারতেছি না, কারণ রোদ এসে চোখের উপর পড়তেছে, রোদের কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আর এই রামের বিগ্রহ নিয়েই কিন্তু এই অঞ্চলটাতে একটা অস্থিতিশীল পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এই কারণে এই রামের যে বিগ্রহ এটা কিন্তু মানে নির্মাণাধীন যে কাজটা রয়েছে সেটা আপাতত স্থগিত করা হয়েছে। তো এখানকার এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তিনি বললেন এটা হয়তো বেশি দিন থাকবে না, আশেপাশের লোকজনদেরকে নিয়ে বসলেই এটা হয়তো মানে আমাদের যে নির্মাণাধীন যে স্থগিতাদেশ এটা কিন্তু ওনারা উঠে নিতে বাধ্য হবে। দেখেন কত বড়, একদম মনে হয় যে আকাশ ছুঁই ছুঁই অবস্থা, গগন বিদারী, মানে আকাশের দিকে সব কিছু দেখা যাচ্ছে, মনে হয় যে মেঘ এর সাথে এসে বাড়ি খাচ্ছে, এই রকম একটা অবস্থা। এত বড় একটা রামের বিগ্রহ কিন্তু এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। বিশাল বড় একটা রাম মূর্তি কিন্তু এখানে নির্মাণাধীন রয়েছে। এই যে দেখেন এর আগের বারে যখন আমি এই পলাশবাড়ির এই মন্দিরে যখন আমি আসছিলাম তখন এই মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু, ওনার নাম কিন্তু আমি শুনেছি, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। তো আজকে উনি আমার সামনেই কিন্তু এখানে বসে আছেন, ওনাকে দেখে আমি ধন্য হয়ে গেলাম। তো ওনার মুখ থেকে আগে কিছু শুনে আসি এই মন্দির সম্পর্কে। হরে কৃষ্ণ, আমি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের একজন সেবায়িত হিসেবে ভক্তদের সেবার কাজে নিয়োজিত আছি। আসলে এই মন্দিরটি আমাদের সবার, এখানে কোনো জাতের বৈষম্য হয় না। আর একটি উল্লেখ্য, এখানে 140টি মন্দির হচ্ছে।
এবং এটি কোনো ভারতের আদলে তৈরি নয়, এটি আমাদের বাংলাদেশের সকল সনাতনীদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে। 81 ফিট যে বিগ্রহটি তৈরি হচ্ছে, 81 ফিট কেন হলো? 81 মানে আমরা পৃথিবীতে একবারই আসি, এই হলো 81। আর হচ্ছে 81 ফলের রস ছাড়া কখনো মধুর বৃন্দাবন হয় না, তাই 81 ফলের রস দিয়ে এই মধুর বৃন্দাবনের কারণেই ভগবান শ্রীরামের বিগ্রহটি 81 ফিট হচ্ছে। এবং এটি আমাদের স্বপ্ন এবং চিন্তা চেতনা থেকেই এই মন্দিরটি হচ্ছে। দাদা গত বছরে এসেছিলেন, উনি দেখে গেছেন কি, আসলেন উনি 1 বছর পরে উনি দেখে গেলেন কি। তখন আসলেই আমরা সনাতনীরা ইচ্ছা যদি করি 10 টাকা 5 টাকা যদি সবাই আমরা দেই, আসলে সৎ কাজে ভগবান সেটাতে আরও তাড়াতাড়ি সেটাই হয়। আমি সামান্য চেষ্টা এবং সকল সনাতনীদের আপ্রাণ চেষ্টা, তাদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণের 53 ফিট বিগ্রহ আছে, আদিযুগী শিব 32 ফিট আছে, ভগবান শ্রীরামের 81 ফিট আছে। এখানে সূর্য মন্দির হচ্ছে, যা পৃথিবীর সর্বপ্রথম বড়, এবং এটি সূর্যের মাধ্যমে আমরা যে চোখ দিয়ে যে আলো দেখি, সেই আলোটির মধ্য দিয়ে আলোকিত হবে এই মধুর বৃন্দাবনটি। এখানে পঞ্চপাণ্ডব, মহাভারত, কুরুক্ষেত্রের যুদ্ধের সকল কিছুই এখানে দৃশ্যমান হবে। শুধু সময়ের অপেক্ষা, এবং এই মন্দিরটির মধ্য দিয়ে আমরা প্রমাণ করব আমরা বাংলাদেশি সনাতনীরা ভালো আছি এবং আমরা সুস্থ আছি। আমরা কোনো দেশের পক্ষে নিয়ে কাজ করতেছি না। আমরা বাংলাদেশের সনাতনীরা যে 10% বা 5% আছি, আমরা সবাইকে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের বাংলাদেশেও একটি বৃন্দাবন আছে, সেটার উদাহরণ হিসেবে আমরা এখানে কাজ করে যাচ্ছি। হরে কৃষ্ণ। আচ্ছা, আরেকটু বিষয়, সেটা হচ্ছে যে এই মন্দিরের যে অবয়ব, মানে বিভিন্ন দেবদেবীর মূর্তি, এইগুলো ছাড়াও এখানে সমাজসেবামূলক কি কি কার্যক্রম হাতে নিয়েছেন আপনারা? আসলে বৃদ্ধাশ্রম আছে এখানে, সনাতনী বৃদ্ধাশ্রম, সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেই সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেমন আপনাদের ইসলামিক হসপিটাল, ওখানে কিন্তু হিন্দুরা সেবা নেয়, ঠিক সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এখানে মুসলিম ভাইরাও সেবা নেবে। অনলি 10 টাকা দিয়ে আপনি সকল শুধু ওষুধ কিনতে হবে এবং সর্বোচ্চ চিকিৎসা আপনারা পাবেন। এখানে একটি কলকারখানা হচ্ছে, সেখানে সমান অধিকার নিয়ে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে কাজ করতে পারবেন। এবং এই মন্দিরটি হলে যদি রাম বিগ্রহটি তৈরি হয়, তাহলে সারা বিশ্বের সনাতনীরা, সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আসবে এবং সরকার এখান থেকে বিপুল পরিমাণ অর্থ পাবে, যেটি দিয়ে দেশের উন্নয়ন হবে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাম মূর্তি এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এটা নিয়ে আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আমরা অপ্রীতিকর কিছু ঘটনার সম্মুখীন হচ্ছি, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আসলে দেখুন, আমাদের ভালো কাজে যখন ধর্ম যেখানে হয় সেখানে জয় থাকবেই, কিন্তু ধর্ম মানে যুদ্ধ। সে এখন কিছু মৌলবাদী আছে, তাদের চিন্তা চেতনা যে এটা আসলে ভারত দখল করবে, আসলে এটা কোনো বিষয় না। এটি হচ্ছে আমাদের ভগবান, ইনি আমাদের ভগবান। এক দেশের ষড়যন্ত্র নিয়ে এই মন্দিরে কোনো সম্পর্ক নাই বা অন্য দেশের সাথে সম্পর্ক নাই। কিছু গুটি কয়েকজন ব্যক্তি থাকবেই, ভালো মন্দ মানুষ থাকবেই, তবে 90%-এর মধ্যে এখানে 80% লোক আমাদের পক্ষে আছে, না ছাড়া তো এই মধুর বৃন্দাবনটি হইতো না কখনোই। কিন্তু মৌলবাদী দুষ্কৃত দেশের অশান্তি চাই, তারা বিপক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে মন্দিরে নিরাপত্তা যথেষ্ট সুন্দর, আপনারাও জানেন, এখানে ভক্তবৃন্দরাও আছেন, মন্দিরে কোনো সমস্যা নাই। তো সকল সনাতনী ভক্তরা আপনারা কৃপা করে চরণধুলি দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে এখন রাম মূর্তি যেটা স্থগিত আছে না কার্যক্রম চলতেছে, এটা আসলে আমরা সবাইকে সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সাময়িক কিছুদিন বন্ধ রাখছি। তবে আগামীতে সরকারের সিদ্ধান্ত এবং পার্শ্ববর্তী মুসলমান ভাইদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করব, একটা মিটিং করব। সেই মিটিংয়ে আমরা সকলের সম্মতি নিয়েই আমরা আবার পুনরায় রাম বিগ্রহ কাজ শুরু করব। থ্যাংক ইউ। এখানে কিন্তু একটা হনুমানেরও বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে বিভিন্ন সময় এখানে এসে কিন্তু মানুষ পূজা অর্চনা করেন, এই যে তিল, সিঁদুর, ধূপবাটি এইগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর পাশেই এই যে বিশাল একটা রামের বিগ্রহ কিন্তু এখানে বানানো হচ্ছে, রাম মূর্তি কিন্তু স্থাপন করা হচ্ছে। কাকিমা, আপনারা কোথা থেকে আসছেন? রংপুর শুটিবাড়ি বেড়াতে আসছেন? কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। এখানে কি প্রসাদ নিলেন? প্রসাদ এখনো নেননি, কেবলই আসলেন। এর আগে কি আসছিলেন না আসেননি? এর আগে মানে তার চেয়ে এখন ভালো লাগতেছে না? আরো বড় হয়েছে না? মন্দিরে অনেক কাজকর্ম হচ্ছে। দেখেন, দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রায় হাজারো ভক্তর সমাগম ঘটে। কেউ সকালে আসে, সন্ধ্যায় আসে, রাতে আসে। রংপুর, দিনাজপুর, শাহজাদপুর
সেই চট্টগ্রাম, সিলেট, সারা বাংলাদেশ থেকে কিন্তু লোকজন কিন্তু এখানে আসেন। এই যে সব বড় বড় মূর্তি এখানে, যেখানে এই হরিদাসবাবু যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তিনি বলতেছে এটা একটা বাংলাদেশের বৃন্দাবন, এরকম একটা পরিবেশ কিন্তু এখানে উনি তৈরি করতেছেন। ভিউয়ার্স দেখেন, এই যে একটা মন্দিরের প্রাঙ্গণে একটা বড় একটা জায়গা দেখতেছেন, মূলত এখানে কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু আরতি হয়, কীর্তন পরিবেশন হয়, সেই জন্য এই জায়গাটা করা হয়েছে। এছাড়া যারা দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ আসেন তারা কিন্তু এখানে বসে কিন্তু বিশ্রামও নিতে পারেন। মাথার উপরে কিন্তু ফ্যানও দেওয়া হয়েছে। আর এখানে দেখেন এই যে উপর দিয়ে কিন্তু লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু, স্থাপিত হয়েছে কিন্তু 2025 সালে। এটা বিশাল একটা যে বসার একটা বিশ্রামের একটা জায়গা এবং কীর্তন পরিবেশনের কিন্তু একটা জায়গা এখানে কিন্তু বিশালভাবে করা হয়েছে। এখন দুপুরবেলা দেখেন যারা দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ আসছেন তারা কিন্তু এখানে বসে কিন্তু বিশ্রাম নিচ্ছেন। অপূর্ব একটা জায়গা, কি সুন্দর একটা জায়গা কিন্তু এটা। এই যে দেখেন মানুষগুলো কিন্তু বসে বসে বিশ্রাম নিচ্ছেন। অনেক দূর থেকে, সারা বাংলাদেশ থেকে কিন্তু লোকজন এখানে আসেন, তারা কিন্তু এখানে বসেন, এখানে মহাপ্রসাদ গ্রহণ করেন এবং বিশ্রামও নেন। এই যে এই পাশে যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখেন বাধাই করে কিন্তু এই যে জল ছেড়ে দেওয়া হয়েছে, এখানে জল থাকে। এখানে যে সকল ভক্তবৃন্দ অনেকের থাকার কিন্তু জায়গা রয়েছে, অনেকে মন্দির পরিদর্শন করেন, এখানে এসে কিন্তু থাকতেও পারবেন। তো তারা কিন্তু এখানে এই যে এখানে কিন্তু স্নান করে নিতে পারবেন, যে এখানে স্নান করার জন্য কিন্তু সুন্দর একটা জায়গা করে দেওয়া হয়েছে। যে সকল ভক্ত এবং অতিথিবৃন্দরা এখানে আসবেন, এখানে এসে কিন্তু তারা এখানে সুন্দর করে গা ধুয়ে কিন্তু নিতে পারবেন, স্নান করতে পারবেন। আবার উপরে দেখেন একটা লোহার একটা নেটিং সিস্টেম করে দেওয়া হয়েছে, যাতে লতা পাতাগুলো না পড়ে, এবং লতা পাতাগুলো যখন পড়ে যাবে তখন কিন্তু এই পুকুরের যে জল এইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে উপরে কিন্তু এটা দেওয়া হয়েছে। খুবই সুন্দর পরিবেশ করা হয়েছে, দেখেন কত সুন্দর। এইগুলোতেও দেখেন অসংখ্য মূর্তি কিন্তু রাখা হয়েছে এবং এখানে সুন্দর করে আই লাভ কৃষ্ণা সেইগুলো দেওয়া হয়েছে। বিভিন্ন সময় মানুষজন এসে কিন্তু এইভাবে ছবি উঠাচ্ছেন। এখানে কিন্তু এই যে মহাদেব যে লেখা, এগুলো দুই পাশে রেখে কিন্তু মানুষ সুন্দর মুহূর্তগুলো কিন্তু ফ্রেমবন্দি করে নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে কিন্তু তারা বাড়িতে নিয়ে যেয়ে দেখবেন, অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, এইরকম একটা জায়গা করা হয়েছে। আর আমি এখন যেখানে যাচ্ছি, এখানে দেখেন প্রত্যেকটা দেবদেবীর জন্য কিন্তু আলাদা আলাদা করে একটা করে স্থান বানানো হয়েছে। এই যে দেখেন, এবং এগুলো কিন্তু এখনও সংস্কার কাজ চলতেছে, এখনও কিন্তু সংস্কার হয়নি, রং ঘষা মাজা এগুলো কিন্তু হচ্ছে। এই যে দেখেন কোনটাতে কোন বিগ্রহ রাখা হয়েছে সেগুলো কিন্তু, যেমন শত্রুঘ্ন এখানে রয়েছে, এখানে আছে লক্ষণ রাখা হয়েছে, আবার এখানে ভরত রয়েছেন। এগুলো বিভিন্ন সময় দেবদেবী, এই যে এখানে কিন্তু দেবী সীতার বিগ্রহ কিন্তু রাখা হয়েছে। শ্রীরাম, এখানে কিন্তু শ্রীরামকে রাখা হয়েছে। এই যে দ্রৌপদী, এখানে এই যে বিভিন্ন ধরনের যে মূর্তিগুলো, সহদেবেরও কিন্তু মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। তো এই ধরনের হিন্দুদের অসংখ্য দেব দেবীর কিন্তু মূর্তি এইগুলোতে শোভা পাচ্ছে। এবং সবচেয়ে ভালো কথা যে যারা দূর দূরান্ত থেকে আসবেন, ওনাকে চিনতে পারবেন না, তাদের এই দেবদেবীর মূর্তিগুলোর পিছনে তাদের আবার নামও রাখা হয়েছে। এটা যেমন নকুল, ওই যে দেখেন পিছনে নকুলও লেখা রয়েছে। এই দেখেন এই যে দেখেন মন্দিরের ভেতরে কিন্তু আবার কিছু পবিত্রতা কিছু দোকানও রয়েছে, যেগুলো আসলে এখান থেকে নিয়ে বিভিন্ন দেবদেবীর যে পূজা অর্চনায় যেগুলো লাগে সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া হয়। যেমন তেল, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, সুতা, তারপর কিছু মিষ্টান্ন যেমন খাকরাই রয়েছে, বাতাসা রয়েছে, এইগুলোর কিন্তু দোকান কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেখান থেকে নিয়ে যে
মূর্তিকে পছন্দ করেন, যে যে ঠাকুরকে পূজা অর্চনা করতে চান তারা কিন্তু এখান থেকে এই প্রসাদগুলো নিয়ে তারা কিন্তু এখানে পূজা অর্চনা দিতে পারবেন। এই যে দেখেন এখানে একটা গাছ রয়েছে, এই গাছের কিন্তু অসংখ্য সুতা পরে রাখা হয়েছে, এখানে মানত করা হয়েছে, তেল সিঁদুর দেওয়া হয়েছে, এই যে লাল সুতা বেঁধে দিয়ে কিন্তু এখানে কিন্তু মানত করা হয়েছে। যারা মানত করে গেছেন সুতা বেঁধে দিয়ে গেছেন, আবার যাদের মানতগুলো পূরণ হয়েছেন তারা কিন্তু এখানে এসে সেই মানতের যে সকল মানত করেছিল সেই মানতের যে কিছু দিতে হয় সামগ্রী সেগুলো দিয়ে কিন্তু আবার পূজা অর্চনাও করে গেছেন। এই যে দেখেন অসংখ্য সুতা কিন্তু এই গাছে বাঁধা আছে, আর এই গাছের নিচেও কিন্তু এখানে কয়েকটা দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কালী মাতার একটা বিগ্রহ রয়েছে, এখানে যে অসুরকে বধ করতেছেন তার একটা বিগ্রহ কিন্তু এখানে রয়েছে, এখানেও কিন্তু কালী মাতা। এগুলো কিন্তু বিভিন্ন সময় এই কালী মাতার কিন্তু যে ইয়েগুলো সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন এই যে এইভাবে সুন্দর সুন্দর কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে কিন্তু এগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু এখানে কালী মাতার কিন্তু অবয়ব, সবগুলো কিন্তু কালী মাতার বিভিন্ন রূপ। আর এই যে দেখেন এই গাছে দেখেন প্রচুর সুতা কিন্তু এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু এখনও অনেক কিছুই আছে যেগুলো নির্মাণাধীন, যেগুলো বলতেছে যে এখানে বৃদ্ধাশ্রম হবে, এখানে হসপিটাল হবে, এই ধরনের অনেক কিছু কাঠামো কিন্তু হবে। আবার এখানে কিন্তু যে সকল ধর্মীয় যে শিক্ষা সেইগুলো কিন্তু দেওয়া হবে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফোয়ারা কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। অনেক বড় একটা জায়গা, আসলে ঘুরে ঘুরে দেখার অনেক কিছুই আছে, আপনারা আসলে কিন্তু এগুলো দেখতে পারবেন। এই পাশে দেখেন কি সুন্দর একটা কিন্তু বিল্ডিং কিন্তু এখানে করা হচ্ছে, সুন্দর করে নির্মাণাধীন করা হচ্ছে, এটা সুন্দর দেখেন। এখানে কিন্তু অনেকে চিকিৎসা নিতে পারবেন, মাত্র 10 টাকা দিয়ে কিন্তু আপনারা এখানে ডাক্তার দেখাতে পারবেন। এছাড়া এখানে উপস্থিত লোকজন যারা থাকবেন এখানে তারা যদি শারীরিক অসুস্থতা বোধ করে তারা কিন্তু এখানে এসে চিকিৎসা নিতে পারবেন। দেখেন নাম দেওয়া হয়েছে সনাতনী ফার্মেসি, এখানে সকল প্রকার দেশি বিদেশি ওষুধ স্বল্প মূল্যে বিক্রয় করা হয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এই যে দেখেন এটা কিন্তু মেডিকেল যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় সেই জায়গাগুলো কিন্তু এটা প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় সকল কিছুই কিন্তু এখানে আছে প্রাথমিক চিকিৎসার জন্য। এই মন্দির প্রাঙ্গণে কিন্তু এখানে বিভিন্ন ধরনের শরবতের কিন্তু দোকানও এখানে মিলবে, আপনারা গলা কিন্তু যাদের শুকিয়ে গেছে তারা কিন্তু খেতে পারবেন। লাইসেন্স প্রাপ্ত না দাদা? লেবুর শরবত হবে তো নাকি? দেন একটা লেবুর শরবত দেন দেখি। 60 টাকা পর্যন্ত শরবত আছে আমার এখানে। হ্যাঁ আমি এখন যে শরবতটা খাওয়াবো লেবু শরবত, হ্যাঁ। এটা আপনার হচ্ছে পুরো এনার্জি ড্রিঙ্কস, মানে যেটা এনার্জি মানুষ বলে যে এনার্জি যায়, এনার্জি আচ্ছা আচ্ছা আসলে এটাতে এনার্জি নিয়ে আসে। হ্যাঁ দেখি একটা দেন। এই যে দাদা এখানে লেবুর আমি যে শরবত, আপডেটটা দিব আশা করি যে আপডেট সবার ভালো লাগে। হ্যাঁ তো কাঁচাগোল্লা এই যে দেখেন একটা শরবত কিন্তু বানানো হচ্ছে, লেবুর শরবত। আসলে আজকে খুব গরমও হচ্ছে, চেষ্টা পেয়েছে খুব, একটা শরবত খাবো। এখন আমার কি রেডি যা করে আমার হয়নি। এটা কিন্তু ডাইরেক্ট 1 মিনিট। এই শরবতটার মূল্য হচ্ছে 20 টাকা। আমাদের এটা অ্যাভেলেবল চলে। শরবতটা খাবেন মনে হয় পুরো যে তাজা ফলের যে স্বাদটা পাবেন। এই যে দেখেন একটা শরবত নিলাম, গরমও লাগছে, তেষ্টাও পেয়েছে, দেখি। একটা দুটো করে দিন। 20 টাকা। দুটো করে দিন।
শরবতটা খুব মজার, খুব ভালো লাগতেছে। আনলেন আপনি নেন, আমি দিচ্ছি, ওনাকেও দিচ্ছি, আমারটা 2টা করতে হবে তো। এখানে আছে দাদার সঙ্গে, কিন্তু আমিও আছি, দেখতেই পাচ্ছেন Viewers, দাদা আসলে দেখেন এই যে পবিত্র কিন্তু উপরে উঠছে, কিন্তু আমাকে ডাকলো এখানে। তা আসলে এখান থেকে এই মন্দিরের যে বিগ্রহগুলো, এটা কিন্তু আরো অনিন্দ সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। দেখেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে, আসলে নিচ থেকে কিন্তু মাথা উঁচু করে দেখতে হচ্ছে, অনেকটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে যখন আপনারা দেখবেন তখন কিন্তু খুবই সুন্দর একটা ফিল পাবেন আপনারা। দেখেন কি সুন্দর লাগতেছে, এই যে শিবের বিগ্রহ, এই পাশে কৃষ্ণ মূর্তি, কৃষ্ণ বিগ্রহ, দুটোই খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, দাদা আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা এসেছি বগুড়ার হচ্ছে আদমদিঘি থানার নসরতপুর বাজার থেকে এসেছি। আচ্ছা, আমি আমার হ্যাঁ। মেয়েকে নিয়ে এসেছি এবং আমার মিসেস আসির সাথে। হ্যাঁ। অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমাদের এখানে আসার, তো আজকে ভগবানের কৃপায় আমরা এখানে আসতে পেরেছি আর কি। আচ্ছা, আজকে কৃপা করেছে, আমরা আসলাম। এর আগে আসা হয়নি? না, এর আগে আমরা কখনোই আসি নাই। আচ্ছা, তো আসার পরে কেমন লাগতেছে এখন? এখানে এসে খুবই খুবই ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা। এখানে খুব মনোরম পরিবেশ, আর এখানে যে এই আমার পিছনে ঠিক শ্রীকৃষ্ণ আছে, হ্যাঁ। হ্যাঁ, পিছনে ভগবান মহাদেব আছে, হ্যাঁ। এগুলো দেখে খুব খুব ভালো লাগছে আর ভালো কি। লাগতেছে না? হ্যাঁ, তা কি- এখানে খুবই সুন্দর আপনার পরিবেশ। মেয়ে কি খুশি? হ্যাঁ, আমার মেয়ে খুব খুশি। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন এখানে অনেক মন্দির এখনও কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছেই। আসলে এখানে যে কতগুলো মন্দির প্রতিষ্ঠিত হবে এটা আসলে আমরা কেউই বলতে পারি না। একের পর এক কিন্তু সুন্দর সুন্দর মন্দির এরকম কিন্তু প্রতিষ্ঠিত হয়েই যাচ্ছে। ভিউয়ার্স, আজকের এই গাইবান্ধার আলোচিত মন্দির আমি ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং লাইক করবেন। আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।